দেশজুড়ে আলোচিত মুফতি মহিবুল্লাহ মিয়াজির অপহরণ নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। গাজীপুরের টিএনটি মসজিদের এই খতিবকে কেউ অপহরণ করেনি বলে জানিয়েছে পুলিশ, বরং তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। একা একা পঞ্চগড় গিয়ে নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়েছিলেন বলে স্বীকার করেছেন মহিবুল্লাহ মিয়াজি। যাই হোক, এখন এই যা কিছু হয়েছে সব কিছু এই প্রথম হইতে নিয়ে এই পর্যন্ত সব কিছুর জন্য আমার মাথায় যেরকম চাইছে, মাথায় যেরকম কইছে, মনে হয় যেন কানে মাথায় যেন কে একটু বলতেছে, আমি ঠিক এইভাবেই করছি। গত 22 অক্টোবর বুধবার মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবার ও গাজীপুরের কয়েকজন আলেম দাবি করেন। এ ঘটনার জন্য ইসকনকে দায়ী করে আলেম সমাজের অনেকেই সরব হন। একদিন পর মুফতি মহিবুল্লাহকে পঞ্চগড়ে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মহিবুল্লাহ জানিয়েছেন, তাকে 22 অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গীর সিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার ভোরে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ সময় তার দুই পা শিকল দিয়ে একটি কলাগাছের সঙ্গে বাঁধা ছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদিন রাতে পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাকে। এ ঘটনার পর আলেম সমাজ এবং পরিবারের সদস্যদের সাথে নিয়ে ভুক্তভোগী নিজে বাদী হয়ে পরদিন 24 অক্টোবর রাতে টঙ্গী পূর্ব থানায় ইসকনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ সময় সংবাদ সম্মেলনে মহিবুল্লাহ কিভাবে অপহরণ হলেন এবং তার ওপর চালানো পাশবিক নির্যাতনের বর্ণনা দেন। এছাড়া গত 11 মাস ধরেই অজ্ঞাতনামে চিঠির মাধ্যমে তাকে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে নানা হুমকি ধামকি দেওয়া হচ্ছিল। এমনকি ইসকনের পক্ষে কথা বললে তারা তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়ারও প্রস্তাব দেয়। সর্বশেষ একটি চিঠিতেও বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে কথা বলতে বলা হয়। সাংবাদিকদের তিনি আরও বলেন, এনসিপি বিএনপির বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছে, আর তাদের কথা না শুনলে তাকে সরাসরি হত্যার হুমকিও দেওয়া হয়। মামলা দায়েরের পর তদন্ত শুরু করেন পুলিশ। তবে মহিবুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন এবং যে সময় ও স্থান থেকে তাকে তুলে নেওয়ার কথা বলেছেন, সেই সময়ের ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি। এদিকে 28 অক্টোবর মঙ্গলবার সকালে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ওই সময় ও এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন মুফতি মহিবুল্লাহ অপহৃত হননি। সিসিটিভি ফুটেজে দেখা যায় মহিবুল্লাহ টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। সেখানে তাকে কোনো অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়নি। এরপর মুফতি মহিবুল্লাহ নিজেই এ বিষয়ে থানায় স্বীকারোক্তি দিয়েছেন। এখন চিন্তা ভাবনা করিয়া দেখলাম পুরা যা কিছু করছি, যা মামলা ওই জিডি কি বা যা করছি, যা বলছি পুলিশের কাছে, যেখানে যা কিছু বলছি সব কিছু ভুল হয়েছে, অন্যায় অপরাধ হয়েছে এবং জিনিসটার মাথার হিতাহিত যেরকম করিয়া কাজ করা উচিত ছিল সেরকম কিছুই আমার কাছ থেকে পাওয়া যায় নাই। আমি সমস্ত কিছু বুঝতে পারছি যে আমার ভুল, আমারই অন্যায়, আমারই সমস্ত কিছু দায় দায়িত্ব। এই জন্য আপনারা আর বাড়াবাড়ি করবেন না, আপনারা যে যার মতো বাসা বাড়িতে চলে যান। আপনারা আমি ভালো আছি।